গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে। তারা কিভাবে ছাত্রীদেরকে রক্ষা করেছে, মা বোনদেরকে রক্ষা করেছে, সেই স্মৃতিগুলোকে তারা কোনোদিন বলতে পেরেছে? যাতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকার যে যাত্রা শুরু করেছে, যাতে সেটাকে আমরা সম্পন্ন করতে পারি, তাহলে দেশ বেঁচে যাবে, জনগণ বাঁচবে। বাংলাদেশের এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এইটা। সভায় অংশ নিয়ে নির্বাচন দেরি হলে গণঅভ্যুত্থান বিরোধী শক্তি সুসংগঠিত হবার সুযোগ পাবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো গোড়াতে হচ্ছে, এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করবার জন্য কাজ শুরু করেছে। তাই দেরি না করে যত দ্রুত এই সংস্কার, সনদ এবং নির্বাচন, এই তিনটি বিষয়কে সামনে নিয়ে দ্রুত এগিয়ে যেতে পারা যায়, ততই দেশের জন্য মঙ্গল হবে। মতানৈক্য থাকলেও ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে এক হয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে এগিয়ে যাবারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে যাবে। আমরা সবাই একটা বিষয়ে একমত হই যে আমাদের এই দেশকে, আমাদের এই রাষ্ট্রকে আমরা আবার ফ্যাসিবাদের হাতে ছেড়ে দেব না। অন্যদিকে চট্টগ্রামে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে নির্বাচিত সরকার ছাড়া পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে, আর কোনো পথ নাই। একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের সকলকে মিলে কাজ করতে হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ ৫ আগস্টের পরই সবাই বিভক্ত হয়ে পড়েছে মন্তব্য করে নির্বাচন যতই ঘনিয়ে আসবে গুজব তত বাড়বে বলে মন্তব্য করেন। এখন আমরা পরস্পর ডেমোক্রেটিক ফোর্সগুলো বিভক্ত হয়ে পড়ছি। এখনো নির্বাচনের কোনো সামনে ৩ তারিখ ঘোষণা হয়নি, হালকা হালকা আমরা শুনতে পাচ্ছি আর কি হবে হবে বা। তো সেই অবস্থার মধ্যেই সবাই পিয়ার করে চিল্লাচ্ছে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। কেন আমাদের কেউ যায়নি।